আসসালামু আলাইকুম। আপনার যদি একটি টিকটক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আমরা সকলে হয়তো জানি না টিকটকের কমিউনিটি গাইডলাইনের এমন কিছু রুলস আছে যে রুলসগুলো ভঙ্গ করে আমরা টিকটকে ভিডিও আপলোড করি এবং আমাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিংটা এসে যায়, যার কারণে আমাদের টিকটক অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে সাসপেন্ড হতে পারে, ব্যান করে দিতে পারে। সো গাইস, আপনারা যারা টিকটক অ্যাকাউন্ট চালান সেজন্য প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো গাইস, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি চেক করে নিন আপনার টিকটক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ওয়ার্নিং এসেছে কিনা, এবং যদি এসে থাকে কিভাবে রিমুভ করবেন একদম আমি স্টেপ বাই স্টেপ মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন। সো সেজন্য আপনার ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, টিকটক আইডির অ্যাকাউন্ট ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আমি একদম আমার ওয়ান টেকনোলজি এই টিকটক আইডি থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আমি জাস্ট এখান থেকে টিকটকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর দেখেন এখানে ইনবক্স, আমি ইনবক্সে ক্লিক করলাম। ইনবক্সে ক্লিক করার পর আমি এখান থেকে সিস্টেম নোটিফিকেশনে যাব। সিস্টেম নোটিফিকেশনে গেলাম। সো তারপর এখানে যে আমার একটা দেখেন আমি এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন আমার অ্যাকাউন্টের ওয়ার্নিংটা যে এসেছে আমি সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি দেখেন। এবং দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ওয়ার্নিং এটা কিন্তু দেখাচ্ছে। সো আপনারা কী করবেন, এই জায়গায় এসে আপনারা কী করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। সো আমি একটা স্ক্রিনশট এই জায়গায় নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। ব্যাক অপশানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে প্রোফাইলের এই অপশানে ক্লিক করবেন। প্রোফাইলের এই অপশানে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এখান থেকে আপনাদের ইউজার নেমটা এখানে দেখে নেবেন। দেখেন ইউজার নেম এটা শিরহ নেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। সো তারপর আপনারা কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম, দেন এই অপশানে ক্লিক করবেন। সো তারপর একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, দেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে আবার প্রোফাইল পেজ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর একদম নিচে দেখেন আদার্স, দেন আদার্সের এই অপশানে ক্লিক করবেন। আদার এই অপশানে ক্লিক করবেন। সো গাইস, আদার অপশানে ক্লিক করলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তারপরে এখানে দেখেন ইজ ইউর প্রবলেম রিসলভ, এর নিচে দেখেন ইয়েস এবং নো দেখাচ্ছে। দেন আপনারা কী করবেন, নো অপশানে ক্লিক করবেন। নো অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, এটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে আমাদের ফিডব্যাকটা। তারপর এখানে নিচে দেখেন এর নিচে নিড মোর হেল্প, দেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবেন। সো গাইস, এখানে দেখেন টেল আস ইউর ফিডব্যাক। এরপর আমরা কি করব, দেখেন আমি এখানে একটি নোট লিখে রেখেছি। সো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে অথবা এখানে ভিডিওর স্ক্রিনের পাশে আমি এই লেখাটা দিয়ে দিব। আপনারা জাস্ট ওখান থেকে দেখে নেবেন অথবা লিখে নেবেন অথবা কপি করে নিয়ে আপনারাও লিখবেন। দেখেন ডিয়ার টিকটক টিম, এ ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট, আই এম রিয়েলি সরি মাই মিস্টেক। At first, I did not understand the rules. Please review my account and remove warning. এবং এখানে দেখেন ইউজার নেম দিবেন এবং আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন। সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিলাম আমার টিকটক আইডির। তারপর এখান থেকে আমি এটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে কপিতে ক্লিক করলাম। দেন এখানে টিকটককে এখানে আসলাম। আসার পর এখানে আমি যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে এই যে স্ক্রিনশটের এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমরা যে ওয়ার্নিংয়ের স্ক্রিনশটটা নিয়েছি আমরা সেটা এখান থেকে দিয়ে দিব। যেহেতু টিকটকে দেখাতে হবে আমাদের অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছে কিনা সেটা অবশ্যই এখানে দেখাতে হবে। সো আমি এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করলাম। তারপর উপরে দেখেন ওকে এই অপশানে ক্লিক করলাম এবং এখানে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। সো এখানে আপনি চাইলে আরও কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন, তারপর একটা স্ক্রিন রেকর্ডও করতে পারবেন। সো আমি এত কিছু করতেছি না, আমি জাস্ট এখানে দেখেন ডিয়ার টিকটক টিম, এ ওয়ার্নিং ইজ কামিং টু মাই অ্যাকাউন্ট, আই এম রিয়েলি সরি মাই মিস্টেক, অ্যাট ফার্স্ট ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য রুলস, প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট অ্যান্ড রিমুভ ওয়ার্নিং। ইউজার নেমটা দিয়ে দিলাম ওয়ান টেকনোলজি 76। ওকে, তারপর এখান থেকে সাবমিটেড এই অপশানে ক্লিক করে দিবেন। এবং এখানে দেখেন টিকটকস রিপ্লাই, আমি মেসেজটা দিয়েছি তারা এখানে অটো রিপ্লাই দিয়ে রেখেছে। দেখেন থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, উই উইল কন্ট্যাক্ট ইউ ইফ মোর ইনফো ইজ নিডেড।
সো এখানে তারা বলতেছে দেখেন আমি যখন এটা সাবমিট করলাম এখন টিকটকের যারা অফিসিয়ালিভাবে কাজ করে যারা টিকটক কোম্পানিতে কাজ করে বা টিকটক কোম্পানি এখন কি করবে আমার অ্যাকাউন্টটাকে পর্যালোচনা করবে, তারা আমার অ্যাকাউন্টটাকে রিভিউ করবে। রিভিউ করার জন্য একদিনও নিতে পারে, 5 দিনও নিতে পারে, 1 সপ্তাহ নিতে পারে, আবার 10 দিনও নিতে পারে। সো ওরা আমার অ্যাকাউন্টটাকে রিভিউ করার পর আমাকে ঠিক নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আর কোনো কিছু লাগবে কিনা। যদি আমার অ্যাকাউন্টের ওয়ার্নিংটা যদি ওঠা যায় তাহলে তুলে দিবে, যদি না উঠলে কী কারণে উঠবে না সেটা কিন্তু আমাদেরকে সিস্টেম নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। সো এভাবে মূলত আপনি চাইলে টিকটকে আপনার টিকটক অ্যাকাউন্টের ওয়ার্নিংটা অর্থাৎ অ্যাকাউন্ট ওয়ার্নিংটা আপনি রিমুভ করতে পারেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।